আরে বাবা, ভিকিদের বাড়ি ভিকি আর হেনা সেজেগুজে তো খেতে বসে পড়েছে। কত রকম আইটেম করা হয়েছে। তো লো খাওয়া স্টার্ট তো করো। হেনা হেনা তুম পেলে বলো কেসা লাগ রা হে। রে মামুনি, তুমি কি পাগল হয়েছো? এত কিছু আমি তো খেতেই পারবো না। বন্ধুরা, আজকে তো হেনা যাচ্ছে ভিকির বাড়িতে, আর সঙ্গে আমাদের ছোট্ট তুলি আর পরি তো সেজেগুজে পুরো রেডি বন্ধুর বাড়ি যাওয়ার জন্য। আরে বাবা, এই যে এক মহারানী তো একেবারে সেজেগুজে সুন্দরী হয়ে গেছে, আর এক মহারানী তার কি ব্যাপার? হ্যাঁ, সে কি এখন থেকেই সেজেগুজে গিয়ে শ্বশুর শাশুড়ির মন ভোলাতে চাইছে? আহ দিদি, তুই না সবসময় আমাকে রাগাস। আরে বাবা দেখ তো, হেনাকে কত সুন্দর কত মিষ্টি লাগছে। আমি তো চুড়িদার পরেছি। হ্যাঁ, তা চুড়িদারটা কেন পরলি? আজকে দিনে ও যখন শাড়ি পরেছে, তুই একটা ভালো শাড়ি পরতে পারতিস। আচ্ছা ডোনা, বলছি ওই শাড়িটা কিন্তু দারুণ সুন্দর, কিন্তু এই শাড়িটা কোথায় যেন দেখেছি মনে হচ্ছে রে। আরে এটা তোর শাড়ি না? আরে দিদি ভাই, ভুলে গেলে? এটা তো আমার শাড়ি গো, বিয়ের সময় বাস কিনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, সেইবার মনে পড়েছে। ও খুব সুন্দর জমকালো শাড়িটা রে, দারুণ লাগছে। আর তার মধ্যে হেনা পড়েছে, কে পড়েছে দেখতে হবে তো। আচ্ছা দিদি, তুই এত বকবক করবি নাকি এবার আমাদের যেতেও দিবি? ও বাবা, খুব তাড়া লেগেছে মনে হচ্ছে ঈশা তোর। আমার তো মনে হচ্ছে আমার বোনের থেকেও তোর বেশি তাড়া। সে তো বুঝলাম, কিন্তু তোরা কি একা যাবি নাকি? নাকি ওই বাড়ি থেকে কেউ আসবে, নাকি গাড়ি ঠাড়ি কিছু পাঠাবে রে? একা একা পাগল নাকি? এই সময় এখন একা একা যাবো নাকি? আমি হেনাকে নিয়ে দুজনে মিলে, ওই তো রনিবাবু আসবে, রনিবাবু নিয়ে যাবে। এই তুই চুপ কর তো। হে হে, অমনি রনিবাবু রনিবাবু রনিবাবু, মনে হচ্ছে আমার বিয়ে না তোর বিয়ে লেগেছে। আরে কই হলো রেডি নাকি? রনি তো চলে এসছে, তোমরা কি এখনো সেজে যাচ্ছ নাকি? আরে এই তো রনি চলে এসেছে, তোমার কথাই বলছিলাম গো। বলি সবসময় শুধু আমাদের নামে দোষ না, মোটেও সাজগোজ করি না বেশি। নিজে তো কত সেজে গুজে এসেছো দেখছি। আর শোনো, তোমাদেরও এখন সাজতে সময় লাগে। মেয়েদের মতো তো হাতে বালা, গলায় হার, কানে দুলও আজকাল পরো। আবার কি বলো আমাদের সাজি আমরা। আরে তুমি এত সেজে গুজে রেডি হয়ে আছো কেন? আমি তো বৌদি ভাইকে নিতে এসেছি। মানে এইভাবে আমাকে তুমি ইনসাল্ট করছো? আমি যাব না। আচ্ছা বলছি, ভিকিদা যখন এসেছিল তুমি কেন পাশে ঝুলে এসেছিলে? তোমার তো নেমন্তন্ন ছিল না মোটেও। এই যে বৌদি ভাই কি বলছে? হ্যাঁ, আমাকে তো নেমন্তন্ন তখন তুমি করেছিলে। হ্যাঁ না 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 না, একদম একদম। এই ঈশা, আমরা রনিকে বারবার বলেছিলাম ভিকির সঙ্গে আসতে। কিন্তু মা তো বললো যে তোমাকে বলেইনি, নেমন্তন্ন করেইনি, শুধু বৌদি ভাইকে নিয়ে আসতে বললাম। এই শোনো, একদম ন্যাকামো করো না। কাকিমা আমাকে নিমন্ত্রণ করেছে, খুব ভালো করে আমি সকালে শুনেছি। তোমার কথা আমার কিছু যায় আসে না। সে তুমি আমায় না নিয়ে গেলেও আমি বাড়ির রাস্তা চিনি, একাই চলে যেতে পারবো। ওহ এই থাম থাম, ভাল লাগে না বাবা। এই রনি, চলো চলো চলো, এত দেরি করছো কেন? দেখো না, আমি কখন থেকে সেই শাড়ি পরে বসে আছি, আমার গায়ে কুটকুট কুটকুট করছে। আমি এতক্ষণ শাড়ি পরে থাকতে পারি না, শিগগিরই চলো। আচ্ছা ভাই দা ওয়ে বৌদি ভাই, তোমাকে তো আজকে আমি এতক্ষণ ধরে ভালো করে দেখিনি। ফান্টাবুলাস, কি লাগছে, অসাধারণ। ইস, কেন যে আমার দাদা ভাইয়ের আগে তোমার সাথে দেখা হলো না? দেখা হলো শেষমেশ ওই পেচি খেদি মেয়েটার সঙ্গে। ইস, দাদা ভাই না সত্যি খুব লাকি। কানটা ধরি ধরি দি টান। বৌদি ভাই, তুমি সবসময় আমার কান ধরে টেনে দাও কেন? এই শোনো, বৌদি মানে কিন্তু মায়ের মতো। বৌদির সঙ্গে সব ইয়ার্কি একদম চলবে না। এই ঈশা, তুই আবার চুপ করে দাঁড়িয়ে থাকলি কেন? দিতে পারছিস না একটা চত্থাপ্পড়? চল চল চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। এই মনু, তোরা মন খারাপ করিস না। আমি তো যাবো আর চলে আসবো। আর তোদের তো বললাম নি, জায়গাটা ভালো না, বুঝলি তো? ঠিক আছে না বাবা, অত দূরে, ওখানে রাতে কিছু আছে বললে আমি তো যাবোই না। আমি বিয়ের সময় যাবো মায়ের সঙ্গে। এই দিদি শোন না, আমি তো যাচ্ছি না, কিন্তু তোরা তো কত ভালো মন্দ খাবি বল। ওখানে গেলে কত ভালো ভালো কত কি খেতে দেবে তোদের। এক কাজ করিস না, আমার জন্য কিছু নিয়ে আসবি। হ্যাঁ ওহো, এই কথা। ঠিক আছে, আমি বন্ধুকে বলে দেবো কিছু খাবার ভাই আর বোনের জন্য নিয়ে চলে আসবো। ওরে তুলি নে, চল এবার। তোরা দেরি করবি নাকি? আচ্ছা মারে, তাড়াতাড়ি যা। তুলি বুনুকে দেখে রাখিস, আর ওখানে গিয়ে তোমরা কিন্তু একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? ঠিক আছে মামাম, টাটা। এই বলে সবাই মিলে চলে গেল। লো হাই বাই বাই, ওরা তো কখন গেছে, আবি তক আসলো না। क्या बात हुआ? হ্যাঁ ঠিক বলেছো, আমারও চিন্তা হচ্ছে ছেলেটা গেল আনতে। আরে বাবা, ওদের বাড়ি গিয়ে বসে আবার গল্প জুড়লো না তো? আরে না না মা, তুমি এত চিন্তা করো না। রাস্তায় জ্যাম ট্যাম থাকে না, চলে আসবে দেখো এখনই। হোয়াট হ্যাপেন ব্রো? হ্যাঁ না না, ভাবছি কিছু না তো। এই তো মা কি কথা বলছিল এগুলো শুনছিলাম। ও আই নো ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ট্রেনা, অ্যাম আই রাইট? জামাই বাবু, তুমিও না সত্যি। না না, আই নো এটা হয়।
আচ্ছা মা, বলছি খাবার দাবার সব রেডি করে রেখেছো তো? মানে আমি বলছিলাম আর কি, ওদের তো দুজনাকে একসঙ্গে আইবুড়ো ভাত দেবে, তা থালা বাটি সব তো দুরকম দুরকম করে সাজাতে হবে। তা আমাকে তখন ডাকলে, তারপর তো কিছু বললে না। আরে জিনা, মালতী মাসিকে সব বলা আছে। আরে আমি তো তখন তোকে ডাকছিলাম ওই জন্য, যে কি যে রান্না বান্না হবে সেটা ঠিক বুঝতে পারছি না। আবার কি বলতো, হেনা আদৌ কি খাবে না খাবে, মেয়েটা যদি ভালো করে শান্তি করে পেট ভরে নাই খেতে পারে, তখন আমার ছেলেরগুলো নয় আমি জানি, কিন্তু ওটা তো জানি না। যা হোক, মোটামুটি ভালো ভালো জিনিসগুলো তো করে দিয়েছি, গরম গরম তখন বরঞ্চ দেবো, বুঝলি? এত আগে থেকে সাজিয়ে রাখলে হবে? কিরে, কি ব্যাপার? এই এখন ওরা আসেনি? ওমা, আমি ভাবলাম চলে এসেছে। আরে মা, আরে কি ব্যাপার, তোমরা তো সবাই এখানে আছো? এদিকে তো ঘড়ির কাঁটাতে বেশ অনেকটা বেজে গেছে। খাওয়া দাওয়ার ব্যাপার, একটু আগে আসতে বলবে না? কত বেলা হয়ে যাচ্ছে। আমাদের তো মতিভ্রম হয়েছিল, তাই রনিকে পাঠিয়েছি। ওই এক ছেলে দেখা গিয়ে ওখানে জমে গিয়েছে। উফ, এই ছেলেটাকে নিয়ে সত্যি আমার যে এত বিরক্ত লাগে না। সত্যি বলতো, সে কখন গিয়েছে? 1 ঘন্টার উপর হতে চললো। রতন চাচি চলে এসছে, রতন চাচি চলে এসছে। তাই নাকি? নতুন চাচি চলে এসছে? কই কই, চল চল চল। আরে হাজির মা, এই দেখো তোমার নতুন বৌমাকে নিয়ে চলে এসেছি। কখন গিয়েছিস? হ্যাঁ, তা বলি তোর এতক্ষণে সময় হলো? আমি তো ভাবলাম বোধহয় ওখানে গিয়ে আবার আদর খেয়ে ঘুমিয়ে পড়লি। আরে আরে আরে, দেখি দেখি, ও মা, আমার বৌমা কি মিত্তি লাগছে। हेलो हाय बाय बाय। की लागছে তো, बहुत प्यारी सी एकदम डॉल जैसी लग रही हो। আচ্ছা আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না। আমার লক্ষ্মী কতদিন পর আমার ঘরে এসেছে। চলো চলো হেনা, বসবে, চলো বসবে চলো। এই রনি, সর সর, বসতে দে বসতে দে। এই ভিকি, হেনাকে বসতে দে। আরে মামনি, এত হুটোপাটা করছো কেন? আরে বাবা, আমি কি পর নাকি? এই বাড়িরই তো মানুষ নাকি, এত ফর্মালিটির কি আছে? আরে সে কথা বললে হবে? আজকে হলে তুমি আমার বাড়ির লক্ষ্মী, কিন্তু আমার কাছে তুমি আজকে অতিথি গেস্ট, সেই জন্য আজকে তো অতিথি আপ্যায়ন করতেই হবে। চলো চলো চলো, বসবে চলো। আচ্ছা শোন শানা, তুই এখানে থাক, বুঝলি তো? আর যদি ডাকি তাহলে আসবি। আর এই যে তৃষা, চলো চলো চলো, আমার সঙ্গে তোমাকে হাতে হাতে আনতে হবে। বেশি দেরি করবো না, এমনি বেলা হয়ে গেছে, আগে ওদের খেতে দিই, বুঝলে? খাওয়ার ব্যবস্থাটাকে করে ফেলি। हाँ हाँ माजी, चलिए चलिए चलिए, देर हो जाएगा नहीं तो। হ্যাঁ হ্যাঁ তৃষা, চলো চলো চলো, অনেক দেরি হয়ে যাবে। আর এদিকে দেখতে দেখতে খাবার দাবার তো সব চলে এলো, আর ভিকি হেনাকে সুন্দর করে আসনে বসিয়ে সামনে দারুণ দারুণ আইটেম সাজিয়ে দেওয়া হলো খাওয়ার জন্য। আরে আরে মামনি, তুমি কি পাগল? কি করেছো কি? ওরে বাবা, এত খাইও না। এই বিয়ের আগে যদি রোজ রোজ ওর এর বাড়ি গিয়ে তার বাড়ি গিয়ে এত তো খেতে থাকি, তাহলে আমি ফুলে ঢোল হয়ে যাব। বিয়ের দিন ভালোই লাগবে না। अरे हिना, खा लो खा लो, ये सब कुछ ना मामूनी अपने हाथों से बनाया है, तुम्हारे लिए स्पेशल है। लो लो, खा लो, स्टार्ट करो। মা, তুমি তো হচ্ছে সব আমার ফেভারিট আইটেমগুলো করেছো। ওরে বাবা, তবে বৌমা আসছে সেই জন্যই এত ভালো মন্দ করেছো, না হলে আমার কপালে কি এমনি এমনি এত ভালো কিছু জুটতো? আপনি তো মশাই খুব হিংসুটে। একটা দিনই তো আমি খাচ্ছি এই বাড়িতে, এরপরে যখন রোজ রোজ খাবো ভালো মন্দ, তখন কি করবেন? আরে বয়স কত হলো তোর? সেই ছোটর থেকে তো খাচ্ছিস আমার হাতের রান্না, আর আমি মনে হচ্ছে তোকে এমনি এমনি বড় করে ফেলেছি ভালো মন্দ না খাইয়ে। সবে তো ওটা শুরু, এবার দাঁড়া, আমার সুন্দর লক্ষ্মী প্রতিমা বৌমার জন্য এক এক দিন এক এক রকম আইটেম হবে। আরে চাচু, এত দেরি করছো কেন? নাও নাও, স্টার্ট করো। কত ভালো মন্দ রান্না হয়েছে, এগুলো তো আমাদেরও তো খেতে হবে নাকি? হাঁ করে আমরা দেখবো তাকিয়ে তাকিয়ে। বাবা, টুবাইদা, তুমি যে পিঙ্কি দিদির পেছনে লেগে থাকতে, বলতে নাকি লজ্জা নেই, মোটাটা শুধু খায়, আর এখন এত হুটোপাটা খিদে পেয়ে গেছে। বাবা কি অবস্থা! এই তুই ফোড়ন কাটিস না তো ওখানে বসে বসে। শোন, আমি লোকের বাড়িতে গিয়ে হ্যাংলামোপনা করি না তোর পিঙ্কি দিদির মতো, আমি আমার নিজের বাড়িতে করি। এগুলো আমার মা ঠাম্মি রান্না করেছে, তাই না মা, বলো? इलू हाय बाय बाय, कुछ तो शर्म कर, गेस्ट के क्यों ऐसा करके बोलता है? বাদ দাও তো, সবসময় শুধু আমার দোষ ধরো। ও যে ওখান থেকে আমাকে ফোড়ন কাটলো। ठीक है मेरी लाल, বসো বসো, यहाँ पे बैठ जा। দেখ দেখ, এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এর মধ্যে সব ঝামেলা করতে নেই বাবা। বাবা, আমি সে কখন থেকে এখানে বসে আছি, আমার আর ভালো লাগছে না, কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। আমার শাশুড়ি মা একটু তাকালো পর্যন্ত না আমার দিকে, আমি তো বলতে পারতো এনার পাশে তুমিও বসে পড়ো। দূর, ভালো লাগে না, কি করতে যে এলাম এখানে। আচ্ছা ভাই, তোরা এই করবি তখন থেকে? নে এবার শুরু কর, খেতে তো টাইম লাগে নাকি রে? সত্যিই তো, সবাই খাবে, তোরা খা তাড়াতাড়ি। হ্যাঁ 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 রে, এত ভালো ভালো খাবার দেখে আর কি থাকা যায়? শুরু তো করবোই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুরুই করে দিলাম। বিকি বাবু, আপনি দেখুন, আমি খেতে লাগি। আজকের দিনটা সত্যি কি যে ভালো লাগছে, বাড়িতে সবাই হই হই করছে, এনাকেও সেজেগুজে কত সুন্দর লাগছে, আর ভাইদের তো দারুণ লাগছে। যাকে বাচ্চাগুলোও খুব আনন্দ করছে, আর মা কত আনন্দ করে কত কি রান্না করেছে। তবে আমারও তো এরকম একটা দিন আসার কথা ছিল। এই দিদি, এত চুপচাপ কি ভাবছিস ওখানে একা একা বসে বসে? হ্যাঁ, কি কি কিছু বললি ভাই? না তো, এমনি এই তো, এই বসে দেখছি কি ভালো লাগছে, তাই না? হুম, আমার মনে হচ্ছে কিছু একটা তুই লুকাচ্ছিস আমার থেকে।
আমি কিছুটা গেস করতে পারছি। এই শোন রনি, আলফাল কথা বলবি না তো। আমার কিছু হয়নি, আনন্দ করছিস আনন্দ কর। এই তুই বকছিস কেন রে? হ্যাঁ এত আমি আমি কিছু খারাপ কথা বলেছি নাকি তোকে? হ্যাঁ খুব গায়ে লাগছে তাই না বল? আচ্ছা তৃষা চলো আমরা গিয়ে বাইরে ডাইনিং টেবিলে সাজিয়ে ফেলি, বাচ্চাগুলো বসে আছে, তুলি পড়ি, তারপরে আমাদের টুবাই মিঠাই ওরা সবাই খাবে। না 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 চলো, ওরা এখানে খাচ্ছে খাক, আমরা একটু ফাঁকা করি, এত ভিড় করে বসে থাকলে ওরা শান্তি করে খেতেও পারবে না। চলো চলো তৃষা তাড়াতাড়ি যাই। এই বলে তৃষাকে নিয়ে চলে গেল। আর এদিকে মা যেতে না যেতেই রনি তো টুকটুক করে এসে ঈশার পাশে দাঁড়িয়ে পড়ল। ও বাবা, এতক্ষণ তো লক্ষ্মী ছেলে হয়ে খাটের উপর বসেছিলেন, আর যেই মা গেছে অমনি এদিকে কি ব্যাপার? তখন মনে ছিল না তখন থেকে আমি এখানে একা একা বোরিং হচ্ছি, কি বিরক্ত লাগছে আপনাদের বাড়ি এসে আমার। কুল কুল, এত চড়ছো কেন? এই তো এসেছি আমি। তোমার কি খিদে পেয়েছে সোনা? হ্যাঁ ওই জন্য বুঝি মাথাটা গরম হয়ে গেছে? এই ছাড়ুন তো, আমার সঙ্গে ইয়ার্কি হচ্ছে? হ্যাঁ মানে আমি অন্যের বাড়ি গিয়ে ওরম খাই খাই করি না। যদিও খিদে পেয়েছে, কি আমাকে কি একটু বসিয়ে দিতে পারতো না হেনার পাশে? যতই হোক আমিও তো এই বাড়ির হবু বউ, তাই নাকি? দাঁড়াও কন্যে, সময় আসুক তখন তোমার ইচ্ছাটাও পূর্ণ হবে। আজকে আপাতত টেবিল চেয়ারে বাচ্চাদের সঙ্গে বসেই খাও। যদিও তুমি বাচ্চাই আছো এখনো, বুদ্ধি শুদ্ধি তো বলে কিছু নেই তোমার। এই এই এদিকে এদিকে, কি 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 বললেন? আরে বাবা, এ কি রে, আমার মাথার করে এইসব চলবে নাকি এখন? আমার তো হজম হবে না খাবার। এই শোন, আমি কিচ্ছু করিনি, তোর ঘাড়ের উপর আমি মোটেও চিল্লাচ্ছি না। আমি তো বেশ বসেই ছিলাম বল। ওই যে দেখ এসে আমার পেছনে লাগা শুরু করে দিল, তা কি করবো, মাথা গরম হয় না? এই যে রনি, আপনার হবু মানে যাই হোক, তা এসছে যখন বাড়িতে একটু যান, ওকে নিয়ে বাড়ির আশেপাশে জায়গাগুলো একটু ঘুরিয়ে নিয়ে আসুন। তাহলে মহারানী যাবেন নাকি বাড়ির আশেপাশেটা একটু ঘুরে দেখতে? আরে আমরা আছি তো, আমরা নিয়ে যাচ্ছি। যাবে আমাদের সাথে? ঠিক বলেছিস ভাই, আমরা এতক্ষণ নিয়ে যাইনি কেন? হয়ে গেল, নিজের হয় না শঙ্করাকে ডাকে। এখন সব দলবল সাঙ্গপাঙ্গ, একটুখানি যে একা থাকবো সেটুকু উপায় নেই। থাক, ওর থেকে ভালো এখানেই বসে, হ্যাঁ আর গিয়ে লাভ নেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফিকিদের বাড়িতে চলছে এখন আইবুড়ো ভাত খাওয়া, কিন্তু এরপরে মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠান হতে চলেছে। তাই দেখতে থাকো ভিডিওগুলো, সাবস্ক্রাইব করে দাও ভালো লাগলে। টাইনি ভিলেজ স্টোরি আজকের মতো এখানে গল্পটা শেষ করছি, টাটা। সবাই খুব 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 ভালো থেকো।